নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ চলে এসেছি একটা ছোট মাছের রেসিপি নিয়ে। আলু আর ডাঁটা দিয়ে ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে তৈরি করব একটা মাখা মাখা রেসিপি। খুব বেশি ঝোলও রাখবো না, আবার একদমও শুকনো শুকনো করবো না, একটু মাখা মাখা ঝোলের রেসিপি করব। গরম গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো আমার মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়া গরম করে তাতে দিয়ে দিলাম তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার চারপাশে একটু মাখিয়ে নিয়েছি, এতে যাতে কড়ার মধ্যে মাছ লেগে না যায়। এবার তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে এক পিঠটা 3-4 মিনিট ভেজে নিলাম। 3-4 মিনিট পর মাছগুলোকে ওলটপালট করে দেব। আরও 3-4 মিনিট সময় নিয়ে মাছগুলোকে বেশ লাল করে ভেজে নেব। যেহেতু মাছের একটু চচ্চড়ি মতন করব, তাই কিন্তু মাছ একটু কড়া করে ভাজলাম। তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেওয়ার পর এই মাছ ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। এই মাছ ভাজা তেলে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ডাঁটা। দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু কাটোয়ার ডাঁটাটাকেও 1 আঙুল সমান লম্বা করে কেটে নিয়েছি। আলু আর ডাঁটা ভালো করে ভেজে নেব। আলু আর ডাঁটা ভাজতে ভাজতে পেঁয়াজও কিন্তু বেশ সুন্দর লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা কম দিলাম, তবে তোমরা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই একটু জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না। চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। চাপাটা তুলে নিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের সবজি আর মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু মাছটা একটু শুকনো শুকনো রান্না করব, তাই কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এবার চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে 5-7 মিনিট রান্না করে নেব। মিনিট 7 পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব। এই সময় দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাছের ঝাল কিন্তু একদম রেডি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ট্যাংরা মাছের চচ্চড়ি বা ট্যাংরা মাছের ঝালে একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আলু ডাঁটা দিয়ে ছোট ছোট ট্যাংরা মাছের ঝাল বা চচ্চড়ি।
দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই রকম মাছের চচ্চড়ি থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রকম একটা মাছের রেসিপি থাকলে এই দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, সাথে কিন্তু আর কিছুই লাগে না। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।